হাতে আর বেশি সময় নেই। 26-এ রয়েছে বিধানসভা নির্বাচন। এই মুহূর্তে বিজেপির টার্গেট যে হিন্দু ভোট তা এক প্রকার স্পষ্ট, কিন্তু এরই মাঝে বিতর্কিত মন্তব্য করছেন বিধায়করা। শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা মন্তব্যকে নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন। এই নিয়ে এবার প্রকাশ্যে মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, এই ধরনের মন্তব্য কোনো দলের তরফেই কাঙ্ক্ষিত নয়। রাজনীতি হোক রাজনীতির মতো, সেক্ষেত্রে সংবিধান মেনে চলাই উচিত। এখান থেকে প্রশ্ন উঠছে, তাহলে কি এই উগ্র হিন্দুত্ববাদ পছন্দ নয় দিলীপ ঘোষের? তিনি বলেন, এইভাবে রাজনীতি করা উচিত নয়। এই ধরনের বক্তব্যে হাওয়া গরমের চেষ্টা করা হচ্ছে। যদি এমএলএরা যদি বলেন হিন্দুদের গঙ্গার জলে ফেলে দিতে হবে, তার তো একটা প্রতিক্রিয়া হবেই। এটা কাঙ্ক্ষিত নয়। রাজনীতি সংবিধান মেনে হওয়া উচিত। সরকারের তরফে পরিবেশ তৈরি করা প্রয়োজন যাতে অশান্তি না ছড়ায়। আমি বিষয়টাকে সমর্থন করি না। পুরোটাই গণতন্ত্র মেনে হোক। দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে শান্তিপূর্ণভাবে সবকিছু হয়। বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলছেন এই বিষয়ে, আসুন শোনাই। বিধানসভায় যেটা দেখা যাচ্ছে, বিজেপির বিধায়করা বলছে, বিরোধী দলনেতা বলছেন যে সংখ্যালঘু বিধায়কদের ছুঁড়ে ফেলে দেবেন। তৃণমূল কংগ্রেসের বিধায়ক বলছেন যে মুর্শিদাবাদে গেলে আটকে রেখে দেবেন। আপনি কি এই রাজনীতি? দেখুন, এই ধরনের রাজনীতি এটা রাজনীতির বিষয় নয়, কিন্তু যেভাবে হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে বা যে ধরনের বক্তব্য সরকারি তরফ থেকে আসছে, এই এখানকার মেয়র বা মন্ত্রী তিনি যদি বলেন যে যারা অমুসলমান তাদেরকে ধর্মান্তরিত করে মুসলমান করতে ধন্য করতে হবে, বা একজন এমএলএ যদি বলেন হিন্দুদেরকে গঙ্গার জলে ফেলে দিতে হবে, প্রতিক্রিয়া তো হবেই। কোনোটাই আকাঙ্ক্ষিত নয়। রাজনীতির ক্ষেত্রে গণতন্ত্রে এবং সংবিধানের আধারেই হোক, এটা আমরা চাই। আমার মনে হয় এখানে যে সরকার আছে তাদের তরফ থেকে সেই ধরনের পরিবেশ তৈরি করা দরকার আছে যাতে উত্তেজনা না ছড়ায়। কোনোটাই আমি সমর্থন করি না। গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে হোক, কিন্তু দায়িত্বটা সরকারকে নিতে হবে যাতে পিসফুল সবকিছু হয়। সাংবাদিকরা তাকে শুভেন্দু অধিকারীর সঙ্গে একসঙ্গে কাজ করা নিয়ে প্রশ্ন করেন, কারণ বিধানসভায় কয়েকজন তাদের দুজনকে বলেন তারা দুজন একসঙ্গে কাজ করলে দলের ভবিষ্যৎ ভালো হবে। সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন, একসঙ্গে কাজ করা মানে তো এক জায়গায় বসে থাকা নয়। আমরা সবাই বিজেপি কাজ করছি। দলের উচ্চস্তরে যারা আছেন তারা যেমন প্রোগ্রাম ঠিক করে দেন, আমরা তেমনই প্রোগ্রাম করি। বড় প্রোগ্রাম হলে একসঙ্গে করি, বাকি সময় আলাদা করি। দরকার হলে এক জায়গাতেও কাজ করব। কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, আসুন শোনাই। বিজেপি বিধায়ক একটা অংশ তারা আজকে বৈঠকেই বলেছেন যে আপনি এবং শুভেন্দু অধিকারী একসঙ্গে কাজ করলে বিষয়টা খুব ভালো হবে, বিজেপি খুব ভালো ফল করবে। আপনি কি এটা মনে করেন? একসঙ্গে কাজ করা মানে সব এক জায়গায় বসে থাকা এরকম নয়। আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কাজ করছি। পার্টির যারা উচ্চস্তরের লোক আছেন যারা ঠিক করেন, তারা যে প্রোগ্রাম আমাদের দেন সেটাই করি। হ্যাঁ, অনেক সময় বড় প্রোগ্রাম হলে একসঙ্গেও করি, বাকি আধা করি। এত বড় রাজ্য আছে, আমরা বিরোধী দল, সাধারণ মানুষের কাছে পৌঁছতে গেলে একজন দুজনের পক্ষে সম্ভব নয়, বা এক জায়গায় গেলে সব জায়গায় সম্ভব নয়। সেজন্য আলাদা আলাদা করে আমরা অনুষ্ঠান আন্দোলন করছি, দরকার হলে এক জায়গায়ও করব। বছর ঘুরলেই 26-এর বিধানসভা ভোট। দিলীপ শুভেন্দু যুযুধান দুই পক্ষ আলাদা গোষ্ঠী হিসেবে পরিচিত। দুই গোষ্ঠীর মধ্যে লড়াইও কম নয়। কিন্তু মঙ্গলবার বিধানসভায় শুভেন্দুর আমন্ত্রণে হাজির হয়েছিলেন দিলীপ ঘোষ, আর তাকে বিধানসভায় স্বাগত জানাতে এলাহি আয়োজন করেছিলেন শুভেন্দু সহ বিজেপির বিধায়করা। তাতেই দিলীপ ঘোষের এই সৌজন্য সাক্ষাৎকে ঘিরে নানা জল্পনা দানা বেঁধেছে। এদিন দিলীপ ঘোষ বিধানসভায় গেলে তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তাকে উত্তরীয় গলায় পরিয়ে সম্মান জানান। একে একে বিজেপি বিধায়কের সঙ্গে তিনি নানা বিষয় নিয়ে আলোচনা করেন। তাহলে কি বিজেপির ফের রাজ্য সভাপতি হতে চলেছেন দিলীপ? সেই নিয়ে কি বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে আলোচনা? প্রশ্ন কিন্তু উঠছে, কেননা দিলীপ ঘোষের বিগত দিনের রেকর্ড দেখলে পরিষ্কার বোঝা যাবে যে দিলীপ ঘোষের নেতৃত্বেই কিন্তু বাংলায় বিজেপি শক্তপোক্ত হয়েছিল। 3 থেকে 18টা সাংসদ পেয়েছিল বিজেপি, 77 জন বিধানসভার বিধায়ক পেয়েছে। তিনি দুবার রাজ্য সভাপতির দায়িত্বভার সামলেছেন, আর দুটো টার্মেই তার ফল খুবই ভালো। 26-এর আগে তাই বাংলায় বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি হিসেবে দিলীপ ঘোষকে কি আবার দেখা যেতে পারে? এই প্রশ্নটাই বারবার উঠে আসছে। আবার শুভেন্দু দিলীপ সাক্ষাতে নতুন করে একটা সমীকরণ তৈরি হয়েছে। তবে বিধানসভায় এসে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন, আসুন এবার বাকিটা শোনে। আমাদের বেশিরভাগ বিধায়কই প্রথমবার জিতে এসছেন। দ্বিতীয়বার জেতার জন্য
প্রস্তুতি শুরু করতে বললাম আর কি। বিশেষ কোনো দাওয়াই জনসংযোগ করার কথা বললেন? জনসংযোগ তো করতেই হয়, সারা বছর করতে হয়, কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে জনসংযোগের একটু অন্যরকম হয়, সেজন্য সেইভাবে প্রস্তুতি নেওয়ার জন্য কথাবার্তা হলো। মাঝে মধ্যে কি এবার যেহেতু 2026-এর নির্বাচন, মাঝে মধ্যেই কি বসতে হবে বা আসা? মাঝে মধ্যে নয়, আমি বিধানসভায় সদস্য ছিলাম, চলে যাওয়ার পরেও প্রত্যেকটি বিধানসভা অধিবেশনে প্রায় একবার আমি আসি, খালি বিধায়কদের সঙ্গে নয় আপনাদের সঙ্গেও দেখা করতে আসি। তো সেই পারপাসে আগের সত্র ঠিকমতো চলেনি, সবাইকে পাওয়া যায়নি, ইচ্ছা ছিল, আসা হয়নি। এবারেও আসার ইচ্ছা ছিল আমার। মাননীয় আমাদের দলনেতা বিধানসভায় তিনি নিজে আমাকে বললেন যে অমুক দিন আমি থাকবো, ওই দিন আসুন, একসঙ্গে খাওয়া দাওয়া করা যাবে, দেখা হবে। তাই আজকের ডেটটা আগের থেকে ঠিক ছিল, সেই হিসাবে এসেছিলাম, একসঙ্গে হয়ে গেল কথাবার্তা সব। জেলায় জেলায় যাবেন এইসব বিধানসভা কেন্দ্রগুলো প্রচারে? আপাতত তো একদম জেলায়, আমি যেমন যাই জেলায় সেটা ঘুরতেই থাকি, রাজনীতিক অরাজনীতিক সব ধরনের অনুষ্ঠানে যাই, কিন্তু পার্টির প্রোগ্রাম আগে জোন অনুযায়ী, বিভাগ অনুযায়ী, জেলা অনুযায়ী আস্তে আস্তে হবে। আমি আর শুভেন্দুদা একসঙ্গে অনেক জায়গায় থাকবো, আলাদা আলাদাও থাকবো। আমাদের রাজ্য সভাপতি আছেন, তিনিও কিছু জেলায় যাবেন। আন্দোলনাত্মক যে প্রোগ্রাম হবে সেখানে কোথাও এক জায়গায়, কখনো আলাদা, সবাই মিলে রাস্তায় নামবো। শুভেন্দু দিলীপ ঘোষ প্রসঙ্গে বলেন, আপনাদের মধ্যে কিছু আছেন যারা মমতার পেরোলে থাকেন, তারা লেখেন যে দিলীপ বাবু এলেন, শুভেন্দু বাবু নেই। এবার আমি দিলীপ বাবু একসঙ্গে যুক্তি করে একটা দিন ঠিক করছি, আমরা এবার একসঙ্গে নামবো এবং তৃণমূলকে হারাবো। দিল্লি কা জিত হামারি হ্যায়, 26 মে বাঙ্গাল কি বাড়ি হ্যায়। সমস্ত হিন্দুরা জোট বেঁধে মমতাকে হারাবে, আর চটিচাটাও বন্ধ হবে। আর তাহলে শুভেন্দুর কথা অনুযায়ী তৃণমূলের বিরোধিতায় আগামী নির্বাচনে শুভেন্দু ও দিলীপকে একত্রে লড়াইয়ে দেখা যেতে পারে। এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি বক্তব্য, আসুন সেটা শোনাই এবার। একসাথে লাভ করা মানে উনি প্রত্যেকটা সেশনে আসেন, দু একটা সেশনে আমার সঙ্গে মিট হয়েছে, দু একটা সেশনে মিস হয়েছে। আপনাদের মধ্যে কিছু চটি চাটা চ্যানেল এবং নিউজ পেপার আছে, সবাই না, কিছু কিছু যারা মমতার পেরোলে থাকেন, তারা লিখেন যে দিলীপ বাবু এলেন, শুভেন্দু বাবু নেই। সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন, আমি দিলীপ বাবু যুক্তি করে এমন একটা ডেট ঠিক করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না থাকে। আমরা একসঙ্গে নামবো সবাই এবং তৃণমূলকে হারাবো। দিল্লি কা জিত হামারি হ্যায়, 26 মে बंगाल का बारी है। সব হিন্দু একসঙ্গে জোট বেঁধে মমতাকে হারাবে, আর চটি চাটাও বন্ধ হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।